চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মাদক রেখে ফাঁসানোর অভিযোগে আটক শ্রী বিকাশ কুমার দাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার 2 মে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। এতে বক্তারা দাবি করেন, শত্রুতার বশত পরিকল্পিতভাবে বিকাশ কুমার দাসকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। বিকাশ কুমারের স্ত্রী দীপালি রানী দাস জানান, তার স্বামী একজন সাধারণ কৃষক এবং সম্পূর্ণ নিরপরাধ। একই দাবি করেন তাদের মেয়ে পূজা রানী সহ স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিকাশ কুমার দাসের মুক্তি এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। হ্যাঁ বলো, সংক্ষিপ্ত কি হয়েছে সব বলবো। 1 মিনিটের মধ্যে শেষ করো। শুনেন আমি বলি, সুন্দর হয়েছে। একজন মানুষ থাকে, সে একজন কৃষক মানুষ। সে মাঠ থেকে 1 বস্তা ঘাস নিয়ে আনে, আয়না গরুকে খাইতে দেয়। সে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না, কিন্তু আইনের লোক বাইরে তার এই জিনিসই পায় আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আমার কোনো সন্তান নাই, 3টাই মেয়ে আমার। রাতের অন্ধকারে প্রশাসন, আমি মনে করছি ডাকাত আসছে, কোনো আমার পরিচয় দেয় নাকি আমরা প্রশাসনের লোক। আমাকে অনেক খারাপ করে গালিগালাজ দিয়েছে। তারপর বলছে কি গেট খুল, আমি বলছি না ডাকাত আসছে মনে হয়, গেট খুলিনি আমি। তখনকার গ্রামের লোককে কল করে আমার বাবাকে তারা অত্যাচার করে ফাঁসানো হয়েছে। সেটা হলো আমার নিজের খালাতো ভাই বাপ্পি সাহা, তার পিতার নাম হলো কমল দাস। তারা আমার বাবাকে ওই ফাঁসা নিয়েছে। কিভাবে ফাঁসিয়েছে, তারা যদি প্রশাসনের লোক হয়েই থাকে তাহলে তারা পরিচয় দিবে আমার বাবাকে। তারা অত্যাচার করে আমার বাবাকে নিয়ে গেছে। তারা আমার বাড়িতে হামলা করেছে। আমার বাবা যদি কাজই করতো গোটা, সেটা আমার বাবা বাইরে রাখতো না, ভিতরে রাখতো। সেটা আমার বাবাকে বাইরে, ওটা কে বলেছে যে আমার বাবা রেখেছে? ওটা কি প্রমাণ আছে যে আমার আজকে সে তারই পুনরাবৃত্তি করে বিকাশ দাসের বাসার পিছনে বা বাসার সামনে হিরোইন রেখে বা অন্য কিছু রেখে তাকে ফাঁসিয়ে দিয়ে ডিবির মাধ্যমে উঠিয়ে নিয়ে গেছে ডিবি। আমি এতটুকু জানি, কিন্তু আমার কথা হচ্ছে, গ্রামবাসীর কথা হচ্ছে, বিকাশ দাস একজন নিরপরাধ। আমি আমাদের জেলা প্রশাসক, ডিসি মহোদয়, উপজেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এরকম নিরাপদার লোককে যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আইনের ছত্রছায়ায়, এটির যেন সুষ্ঠু বিচার হয় এবং আমাদের জেলা গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিএসবি তারা যেন সুষ্ঠুভাবে এই তদন্ত করে বিকাশ দাসকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দাবি যে আমার বাবা একজন নির্দোষ, সে এগুলো করে না, সে কখনো একটা সিগারেট পর্যন্ত খায় না, তাহলে তাকে কেন জেলে রাখা হয়েছে? তাকে মুক্তি চাই আমরা। তার ছেলে একজন সাধারণ ছেলে, সে একজন সনাতন ধর্মে হিন্দু পরিবারের ছেলে। কোনোদিন তার আমি দেখিনি কারোর সাথে কোনো গন্ডগোল কি কোনো ফাসাদ বা কোনো কথা কাটাকাটি। আমি একজন জানি সহজ সরল একজন ছেলে। একে যেভাবে হোক, যে প্রলোভন, যেভাবে হোক, যে কৌশলী হোক, তাকে ফাঁসানো হয়েছে। আমি তার মুক্তি চাই।